নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের শুভ ইংরেজি নববর্ষে জানাই উষ্ণ অভিনন্দন। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীতে 2030 সাল নাগাদ প্রায় 21.7 মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে এবং তার মধ্যে 13 মিলিয়ন মরবে এই সংক্রান্ত সমস্যাতে। বন্ধুরা, ঠিকই ভাবছেন। আজ আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের নিরিখে কিভাবে ক্যান্সারের আমরা বিচার করব। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত ভিডিওটির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানে এর সঠিক কারণ এখনো উদ্ধার করতে পারেনি, ফলে প্রাথমিক অবস্থাতে এই রোগ নির্ণয় করা খুবই কঠিন হয়ে পড়েছে। যখন নির্ণয় হয় তখন রোগের অন্তিম পর্যায়ে। কিছুটা কেমোথেরাপি, বাকিটা ঈশ্বরের হাতে সঁপে দিতে হয় জীবনকে। ক্যান্সার কোনো একটি রোগের নাম নয়, এটি অনেকগুলো রোগের সমষ্টি, যেখানে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটে। ক্যান্সারের এই ধরনের কোষের বৃদ্ধির কোনো নিয়ম রীতিনীতি নেই। এই অস্বাভাবিক বৃদ্ধিতে বেড়ে ওঠে টিউমার। কিছু টিউমার ক্ষতিকর, আবার কিছু টিউমার ক্ষতিকর নয়। তবে ক্ষতিবিহীন টিউমার দীর্ঘদিন থাকলে সে ক্ষতিকর টিউমারে রূপান্তরিত হয়। তাকে আমরা বিজ্ঞানের ভাষায় ম্যালিগন্যান্ট টিউমার বলি। বন্ধুরা, এই ম্যালিগন্যান্ট টিউমার যদি দীর্ঘদিন চিকিৎসা না হয় তবে তা রক্তরসে এবং লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। একসময় চিকিৎসা শাস্ত্রের বাইরে চলে যায়। জাতক জাতিকা একটা সময় মৃত্যুমুখে পতিত হয়। বন্ধুরা, একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে কি হবে না তার নির্ণয় করার ক্ষমতা বৈদিক শাস্ত্রের আছে। তার জন্মছকে নির্দেশ করবে এই রোগের কথা। আমরা একটা ইংরেজি কথা জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ক্যান্সারের সঠিক চিকিৎসা না থাকলেও প্রতিরোধ করার অনেক পদ্ধতি আছে। তাই বলবো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আমাদের সেই পথ বাতলে দেবে। যদি আমরা একটু আগে এটা বুঝতে পারি তাহলে অনেক প্রিভেনশন আমরা নিতে পারব। তাই আমরা দেখে নেব কি ধরনের গ্রহগত অবস্থার ফলে কোন ধরনের ক্যান্সারের প্রবণতা হতে পারে। যেহেতু ক্যান্সার একটি দীর্ঘ সময় ধরে চলা একটা রোগ, তাই জাতকের ষষ্ঠ ও অষ্টম ঘরের সম্বন্ধ থাকতে হবে। ষষ্ঠ এবং অষ্টম ঘরের সম্বন্ধ থাকার পাশাপাশি বিচার করতে হবে ষষ্ঠ ঘরের অবস্থার দিকে, অর্থাৎ সেটি ম্যালেফিক কিনা বা অশুভ কিনা। অষ্টম ঘর থেকে বিচার করা হয় জাতক বা জাতিকার লংজিভিটি, বা সে বাঁচবে কিরকম বা কতদিন। সেই সাথে শনিদেব ও রাহুর অবস্থানকে দেখতে হবে, কারণ এই দুই গ্রহ রোগের কারক এবং মৃত্যুরও কারক। ক্যান্সার রোগের সঙ্গে রাহুর একটা সম্বন্ধ আছে, সাথে সাথে অশুভ চন্দ্র, অশুভ বৃহস্পতি এবং অশুভ শনির সম্পর্ক তৈরি করে।
এরা সাধারণত মেষ, বৃষ, কর্কট, তুলা ও মকরে অশুভ ফল দেয়। জাত মনুষ্য ক্যান্সারে ভোগে যখন অশুভ চন্দ্র ষষ্ঠ ঘরের অধিপতি অথবা অষ্টম ঘরের অধিপতির সঙ্গে যুক্ত হয় এবং এদের অশুভ দশা চলে। ক্যান্সারে ভোগার উচ্চ প্রবণতা হয় যখন শনি, রাহু ও মঙ্গলের মতো অনেকগুলি অশুভ গ্রহ একটি ঘরে অবস্থান করে। শরীরের বিভিন্ন অংশে ক্যান্সারের জন্য বিভিন্ন রাশির অশুভ ভাব দায়ী। পশ্চিমী জ্যোতিষ মতে ইউরেনাস এবং নেপচুন পরস্পরের বিপরীতে যদি থাকে এবং অশুভ ভাবে থাকে, তাহলে এটি জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। এর ফলে জাতকের ক্যান্সারের মতো মারক ব্যাধিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। যদি এই সময়ে জাতকের শুভ দশা বা অন্তর্দশা চলে, তবে সহজে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব হয়। জাতক কিংবা জাতিকা সে থেকে সেরে উঠতে পারে। সেক্ষেত্রে শুভ গ্রহের অবস্থান, শুভ যোগের অবস্থান অনুকূল থাকতে হবে। নবাংশ ও অষ্টমাংশ কুণ্ডলী দেখে জাতকের এই সম্বন্ধ বিচার করতে হবে। আগেই বলেছি বন্ধুরা, রাহু ক্যান্সারের কারক গ্রহ, মঙ্গল ও শনি এই প্রকার রোগের তীক্ষ্ণতাকে বা তীব্রতাকে ত্বরান্বিত করে। তবে বৃহস্পতি বৃদ্ধিরও কারক। সেই সঙ্গে এই অশুভ বৃহস্পতিও ক্যান্সারকে প্রভাবিত করে। পাশাপাশি অষ্টম ঘর যদি অশুভ হয়, তবে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকাংশেই বাড়িয়ে দেয়। বন্ধুরা, এখন দেখে নেব কি ধরনের যোগ থাকলে ক্যান্সার হতে পারে। মঙ্গল, চন্দ্র এবং ষষ্ঠপতি যুক্ত হলে, সেই সঙ্গে যদি দৃষ্ট বা যুক্ত হয়, জাতকের ক্যান্সারের প্রবণতা দেখা যায়। যদি চন্দ্র, শনি ষষ্ঠ ভাবের থেকে দৃষ্টি দেয় বা যুক্তি থাকে, তাহলে জাত মনুষ্যের 55 বছর বয়সের পর ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। যদি জন্ম চার্টে বা ছকে বৃহস্পতি, শনি এবং কেতু যুক্ত হয়, তবে ক্যান্সারের প্রবণতা দেখা যায়। অশুভ মঙ্গল এবং অশ্লেষা নক্ষত্রের সঙ্গে যদি সম্বন্ধ করে এবং সঙ্গে লগ্ন ও ষষ্ঠ ভাব যুক্ত হয়, তাহলে ক্যান্সার হতে পারে। বিশিষ্ট জ্যোতিষবিদ ডক্টর বি.ভি. রমনের সাহেবের মত অনুসারে ষষ্ঠ ঘর যদি অশুভ হয়, সঙ্গে যদি অশুভ লগ্ন অষ্টম অথবা দশমের সঙ্গে সম্বন্ধ করে, তবে ক্যান্সার হওয়ার প্রবণতা প্রবলভাবে বাড়িয়ে থাকে। শনি যদি অশুভ রাহুর ক্ষেত্রে অথবা নক্ষত্রে বসে, অনুরূপভাবে শনি ও মঙ্গল যদি আদ্রা অথবা স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে বসে, তাহলেও ক্যান্সারের প্রবণতা অনেক গুণ বাড়িয়ে দেয়। রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত হলে, তা যদি অষ্টমস্থ এবং ষষ্ঠস্থ এবং লগ্নের সঙ্গে সম্বন্ধ করে, তাহলে ক্যান্সার হতে পারে। যদি অষ্টম ভাব, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব পরস্পরের সঙ্গে সম্বন্ধ করে এবং সঙ্গে রাহু অথবা কেতুর সঙ্গে সম্বন্ধ করে, তবে ক্যান্সারের প্রবণতা অনেকাংশেই বাড়িয়ে দেয়। তবে দ্বাদশপতি এবং অষ্টমপতি পরস্পরের অধিপতি বিনিময় ঘটালে, তাহলে দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রবি যদি কোনো জাতক কিংবা জাতিকার কুণ্ডলিতে অশুভভাবে শনি এবং রাহু দ্বারা সম্বন্ধ হয়, সেই সঙ্গে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত অথবা সম্বন্ধ তৈরি করে, তাহলে ক্যান্সারের প্রবণতা অসম্ভবভাবে বাড়িয়ে দেয়।
এখন দেখে নেব বন্ধুরা, কোন গ্রহ কোন ধরনের ক্যান্সারের জন্য দায়ী। যদি আপনার জন্মছকে বা চার্টে অশুভ রবি এই ধরনের সম্বন্ধ করে, তাহলে মস্তিষ্ক এবং হৃদযন্ত্রে ক্যান্সারের সম্ভাবনা থাকে। অশুভ চন্দ্র স্তন ও ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। অশুভ মঙ্গল রেকটাম অর্থাৎ মলাশয়, লোহিত কণিকা এবং স্নায়ুতন্ত্রেও এই ধরনের সমস্যা ঘটাতে পারে। এছাড়া রক্তকণিকাতে, জরায়ুতে এবং অস্থিমজ্জাতেও ক্যান্সার ঘটায়। অশুভ বুধ নাক, মুখ, নাভিদেশ এইসব অঞ্চলে ক্যান্সার ঘটাতে দায়ী থাকে। অশুভ বৃহস্পতি কান, যকৃৎ বা লিভার এবং থাইয়ে ক্যান্সার ঘটায়। অশুভ শুক্র জননতন্ত্র, সেক্ষেত্রে স্ত্রী ও পুরুষ জননতন্ত্র উভয়েতেই ক্যান্সারের প্রবণতা বাড়িয়ে দেয়। অশুভ শনি পা, হাত, পায়ের পাতা এবং মাড়িতে ক্যান্সার ঘটায়। অশুভ রাহু শরীরের যে কোনো অঞ্চলে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং অশুভ কেতু ঘাড় ও মেরুদণ্ডে ক্যান্সার ঘটাতে সাহায্য করে। বন্ধুরা, এই ভিডিওটি ছাড়ার মুখ্য উদ্দেশ্য হলো ক্যান্সারের সম্বন্ধে সচেতনতা বাড়ানো। অকারণে ভয় পেয়ে নিজে নিজে গুটিয়ে থাকবেন না। নিজের চার্টটি পরীক্ষা করান এবং সেখানে অশুভ কিছু দেখলে সাবধানতা অবলম্বন করুন। আমি বলবো, সঠিক খাদ্যাভ্যাস, যোগ, প্রাণায়াম, মেডিটেশন এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা যায়, প্রতিহতও করা যায়। শেষ করার আগে বলবো বন্ধুরা, ভিডিওটি ভালোভাবে দেখবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। লাইকস এবং কমেন্টস করতে ভুলবেন না। আমার ভিডিওর নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।